অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন, ডেডলি কম্বো। সবাই জানেন এদের কিন্তু এই বছর যে ছবিটি এসেছে সেটার নাম হচ্ছে প্রধান, এবং এর পরেও কিন্তু তারা একটা ছবির প্ল্যান করছে। যতদূর আমরা প্রথমে ভাবছিলাম যে না, দেবের নেক্সট বছর কিন্তু এই কম্বোর ছবি কিন্তু আসবে না, কারণ দেব প্রথমেই সৃজিত মুখার্জি এবং আরেকটি ছবি খাদান বলে সেখানে অলরেডি তিনি ব্যস্ত থাকবেন। তারপর ইলেকশনস রয়েছে, এতগুলো ছবি হয়তো তিনি করে উঠতে পারবেন না, প্লাস নটি বিনোদিনী রয়েছে তার প্রোডাকশন হাউস থেকে। কিন্তু যেটা জানা যাচ্ছে এবং যেটা কিন্তু কনফার্মও হয়ে গেছে সেটা হচ্ছে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, দেব আবার ফিরছেন ক্রিসমাস 2024-এ, এবং তার অ্যানাউন্সমেন্ট হবে 1 জানুয়ারি 2024। প্রতিবারের মতো তারাও কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে আবার কোনো নতুন গল্প, দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে তারা আসবেন, এবং এই সিনেমাটাও অন্য সিনেমার মতো সাকসেসফুল হবে বলেই আমার মনে হয়। এবং এর গল্পের ব্যাপারে কিছু এখনো জানা যায়নি, এর স্টার কাস্টের ব্যাপারে কিছু এখনো জানা যায়নি। তবে আমি আপনাদের একটা মানে খবর দিয়ে রাখি, যদিও এই সিনেমাটা সেই সিনেমা হয়তো নাও হতে পারে, সেটা হচ্ছে প্রজাপতি ট্যুর কিন্তু রেজিস্ট্রেশন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স করে রেখেছে। প্রজাপতি 2, যেটা ডিরেক্টর অভিজিৎ সেন, এবং মেবি দিস মুভি মেবি প্রজাপতি 2 অর মে নট বি, হতে পারে, কিন্তু প্রজাপতি 2 কিন্তু রেজিস্ট্রেশন আছে। হয়তো প্রজাপতি 2 অ্যানাউন্সমেন্ট আসতে পারে দেব এবং মিঠুন চক্রবর্তীর, অথবা অন্য কোনো ফ্রেশ মুভি আসতে পারে। যাই হোক, এইটুকু আমরা শিওর যে এই কম্বো কখনো বাঙালিকে নিরাশ করে না, এবং এই কম্বো হিন্দি সিনেমার চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা রাখে। তাই জয় বাংলা সিনেমা, বাংলা ছবি জয় হোক, এবং এই ছবি যখনই আসবে সব ঠিকঠাক থাকলে ডেফিনেটলি ইট উইল বি এ ব্লকবাস্টার। সো আপনাদের এই আপডেটটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।